আজকে আমরা শিখব কেন গুণ অঙ্কে শূন্য বা ক্রস চিহ্ন দেওয়া হয়। শূন্য বা ক্রস চিহ্ন, যেমন আমরা একটা গুণ অঙ্কের সমাধান করি। 802 গুণ 237। এখন দেখো আমরা এককের অঙ্কে কত আছে? 7। 7 দিয়ে আমরা গুণ করব। 7 দু গুণে কত? 14। 14 4। হাতে কত আছে? 1। শূন্যের সাথে যাই গুণ করি সবে কি হবে? শূন্য হবে। সাথে শূন্যে শূন্য, শূন্য আর হাতের 1 আছে, যোগ করলে কি হবে? 1। 7 8 কত? 56। 7 8 কত? 56। 5 6 56। এই যে আমরা যে কথাটা বলেছিলাম, কেন গুণ অঙ্কে আমরা ক্রস বা শূন্য ব্যবহার করি। এই যে এই জায়গায় এটার কাজ হচ্ছে যে এককের কাজ শেষ। এককের ঘরে ছিল 7, এককের কাজ শেষ। এককের কাজ শেষ হলে একটা শূন্য হবে। কয়টা শূন্য? একটা শূন্য। এবার কিসের কাজ? দশকের ঘরের কাজ। 3 দুগুণে কত? 6। আমরা আবারও বলি, শূন্যের সাথে যাই গুণ করব কি হবে? শূন্য হবে। 3 এ শূন্য শূন্য। 3 8 কত? 24। 3 8 কত? 24। এইবার দেখো আমরা এখন দুইটা শূন্য ব্যবহার করি। কেন ব্যবহার করি? যে দশকের কাজ, দশকের ঘরের কাজ শেষ। দশকের ঘর কয়টা? দুইটা, তাই দুইটা শূন্য আমরা ব্যবহার করেছি। এবার হচ্ছে শতকের ঘরের কাজ। কোন ঘরে? শতকের ঘরে। 2 দুগুণে কত? 4। 2 এ শূন্য শূন্য। আর হচ্ছে 8 দুগুণে কত? 16। তাহলে আমরা এবার কি করব? যোগ করব। কি করব? যোগ করব। 4 একে 4, 6 একে কত? 7, 6 আর 4 কত? 10 এর শূন্য, হাতে আছে 1, 5 এ 1 এ 6, 6 আর 4 এ 10, 10 এর শূন্য, হাতে আছে কত? 1, 6 আর 2 এ 8, 1 এ কত? 9। এককের ঘরে এখানে কত আছে? 1 1 বসে যাবে। এই হচ্ছে উত্তর। ঠিক আছে?